আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। মূলত আজকে আমাদের টপিক ভার্ব। এর আগে আমরা ভার্ব দিছি যেটা একটু সংক্ষিপ্ত ছিল, তো এবার আমরা মূলত ভার্বের বিস্তারিত শুরু করছি। তো এটা মূলত পার্ট 1 ভিডিও ভার্বের বিস্তারিত। তাহলে ফার্স্টে ভার্ব এই ভার্বের ভার্ব দুই প্রকার। এক নম্বরে প্রিন্সিপাল ভার্ব আর দুই নম্বরে অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব এই দুই প্রকার। তো প্রিন্সিপাল ভার্বটা আমরা পাশে থেকে অক্সিলারি ভার্ব, আর এই অক্সিলারি ভার্বের চারটা ভাগ আছে, 1, 2, 3 এবং 4। 1 নম্বর বি, 2 নম্বরে ডু, 3 নম্বরে হ্যাভ এবং 4 নম্বরে মডাল অক্সিলারি। তো বি, ডু, হ্যাভ, মডাল। তো এবার আমাদের মেইন প্রেক্ষাপট অক্সিলারি ভার্ব, বাকিটা বুঝলাম। ফার্স্টে আজকে আমরা দেখব বি ভার্ব। তো বি ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে অ্যামিজার, ওয়াজ বা ওয়্যার, আর অ্যামিজার, ওয়াজ, ওয়্যার। বাট এই বি ভার্বের এক্সাক্ট কোনো ফিউচার ফর্ম নেই, যে কারণে আমরা এবার মডেল থেকে ধার আনবো শ্যাল বা উইল বি। টেন্সের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সে এই বি ভার্ব ছাড়া সম্ভব না, কন্টিনিউয়াস টেন্স হবে না তাহলে বি ভার্ব ছাড়া। তো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, পাস্ট ফর্ম হলো ওয়াজ, ওয়্যার, ফিউচার ফর্ম শ্যাল বা উইল বি। যদি এবার আমরা একটা এক্সাম্পল দেই, সেটা আমরা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স বলবো, যেটা হলো গিয়া I am a student. I am a student। এখানে am বি ভার্ব এবং এটা কিন্তু প্রধানত অক্সিলারি ভার্বের বি ভার্ব। তো এবার আসি ডু ভার্বে। ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু নিজেই, আর এখানে ডিড বা ডান। ডু, ডিড বা ডান। এই ডু, ডিড বা ডান এখানে ফিউচার ফর্ম উইল বা শ্যাল ডু। এক্স্যাক্টলি আসলে আমাদের এই ফিউচার ফর্মটা আসলে ডু ভার্বে ইউজ করা হয় না সাধারণত, বেশিরভাগ ক্ষেত্রেই আমার ডু, ডিড, ডান এই তিনটা ইউজ করা হয়। তো ডু, ডিড এবং ডান। তো আই ডু মাই হোমওয়ার্ক, আই ডু মাই, এই সেটা হলো এখানে কিন্তু ডু আসছে। আবার এটার পাস্ট ফর্ম দিলে কিন্তু আই ডিড মাই হোমওয়ার্ক। আবার এটা কি আমরা যদি ইসে নেই বা ওই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে যাই, তাহলে কিন্তু ডান লাগবে, কারণ এটা হলো পাস্ট পার্টিসিপেল। তো এবার ডু ভার্ব গেল। ডু ভার্বটা আসলে বেশি কমপ্লিকেটেড না। এবার দেখবো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ, হ্যাজ, হ্যাভ বা হ্যাজ। পাস্ট ফর্ম হ্যাড এবং ফিউচার ফর্ম উইল বা শ্যাল, হ্যাড। আসলে আমি সাজেস্ট করবো যে উইল বা শ্যালের ক্ষেত্রে আমরা দুইটাই ইউজ করতে পারবো যে কোনো ক্ষেত্রে, কিন্তু উইলটা ইউজ করলে
একটু মডার্ন লাগে। শেল আগে 17-18 সালের দিকে মানুষ ইউজ করতো শেল, বাট বর্তমানে উইলটা একটু আধুনিক মডার্ন। তো এখানে হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাড। তাহলে এবার আমরা যদি দেখি আই হ্যাভ ইটেন রাইস, I have eaten rice। এখানে I have eaten rice হলো একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এখন আমার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবসময় আমার এই যে হ্যাভ ভার্ব দরকার হবে, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর দরকার। I have eaten rice, তো এটাকে আমরা পাস্ট ফর্মে I had eaten rice এরকম হবে, কারণ হ্যাভ হ্যাজ এগুলো উইল হ্যাড এগুলো will have, তো have has will have এরকম কাজে লাগবে। তো আমরা অক্সিলারি ভার্বের 3টা দিলাম, আগামী ক্লাসে আমরা 4র্থ নাম্বারটা দেব। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট পার্টগুলো পেতে অবশ্যই চ্যানেলটির দিকে ফলো করুন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করুন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।